তাদেরকে বোঝানোর চেষ্টা করা হচ্ছে, শিক্ষকদের বোঝানোর চেষ্টা করা হচ্ছে শান্তিপূর্ণ কর্মসূচি বাস্তবায়নের যমুনা অভিমুখে তাদের আজকে পদযাত্রা ছিল, তাদের যে দাবি সেই দাবি। দর্শক মুহূর্তে দেখি যেমনটি বলছিলাম যে প্রেস ক্লাবের সামনে যে রাস্তা রয়েছে সেই রাস্তা অবরোধ করে সেই রাস্তায় বসে পড়েছেন কিন্তু শিক্ষকরা বসে পড়েছেন। তারা কিন্তু তাদের যে দাবি সেই দাবি নিয়ে যমুনা অভিমুখে যাত্রা শুরু করেছিলেন। যাত্রা শুরু করলে কিন্তু পুলিশ তাদেরকে বাধা দেয় এবং পুলিশের যে ব্যারিকেড রয়েছে তার কাছে যে ব্যারিকেড সেই ব্যারিকেডের এক প্রান্তে কিন্তু এমপিওভুক্তকরণের যে নন এমপিও শিক্ষকরা রয়েছেন সেই শিক্ষকরা কিন্তু অবস্থান করছেন। অন্য পাশে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সড়ক পরিস্থিতি আমরা দেখছি, তারা সতর্ক অবস্থান রয়েছেন যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য কিন্তু তারা চেষ্টা করছেন তাদেরকে শিক্ষকদের বোঝানোর চেষ্টা করছেন। অন্যদিকে শিক্ষকরা কিন্তু এখানে এই রাস্তায় বসে পড়ে কিন্তু তারা স্লোগান দিচ্ছেন, তাদের যে দাবি সেই দাবি নিয়ে কথা বলছেন, তাদের সেই দাবি আদায় করছে তারা কিন্তু বিভিন্ন ধরনের স্লোগান কিন্তু দিচ্ছেন। তারা যেটি বলছিলেন যে তাদের কয়েকজনের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি, তারা বলছেন এর আগে টানা 17 দিন তারা এই জাতীয় প্রেস ক্লাবের সাথে সামনে বসে আন্দোলন করলেও জাতীয় প্রেস ক্লাবের সামনে যেমন বলছিলাম যে তারা আন্দোলন করছে এবং সরকারের সেগুলোকে জাতীয়করণ করা হবে এবং এখনো পর্যন্ত সেই জাতীয়করণের প্রজ্ঞাপন বাস্তবায়ন না হয় কিন্তু তারা আবারও আন্দোলনে এসেছেন এবং গত 3 দিন ধরে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছেন এবং আজকে তাদের যে যমুনা অভিমুখে পদযাত্রা সেই পদযাত্রা কর্মসূচি রওনা হলে পুলিশের বাধাই সরকার করেনি। ইতিমধ্যে শিক্ষকদের 6 সদস্যের একটি প্রতিনিধি দলকে যমুনায় প্রেরণ করা হয়েছে এবং সেখানে একটু আপনার সাথে কথা বলি, কি দাবি ছিল আপনাদের, কেন আমাদের এমপিও নন এমপিও প্রতিষ্ঠান এমপিও দাবি আমরা প্রজ্ঞাপনকারী, আমরা 25 বছর ধরে চাকরি করতেছি, আমরা বেতন পাই না। আমাদের সন্তান পুত্র স্ত্রী পুত্র আমরা যেখানে আছে সব আমাদের জন্য আমাদের কান্নাকাটি করছে যে বাবা তুমি কোথায় যাচ্ছ। আমি বললাম যে বাবা আমরা যাচ্ছি এমপিওর জন্য দাবি আদায় করতে, তাই আমরা ঢাকার রাজপথে দখল করছি। যতক্ষণে পর্যন্ত আমাদের প্রতিষ্ঠান এমপিও না হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থেকে যাবো। এই কতদিন ধরে আপনারা এখানে অবস্থান করছেন? আমরা এই 4th দিনে আজকে 4th দিনে আছে। এর আগে আমরা 17 দিন পর্যন্ত ছিলাম, তারপর 3 দিন ছিলাম, এই সর্বোচ্চ 4 দিন হচ্ছে। 12 সাল থেকে আমরা আন্দোলনে আসছি। এখন যাচ্ছিলেন কোথায়? এখন যাচ্ছিলাম যমুনা, আমাদের একটা পদযাত্রা আমরা করছিলাম, যে পদযাত্রার কারণে আমরা সরকারের স্থানে দাঁড়িয়ে রয়েছি। কিন্তু যমুনায় তো যাওয়া এখন নিষেধ, আপনারা কি জানেন কিনা? আমার শরীর আসছিল কিন্তু আমাদের উপদেষ্টারা বলছিল যাওয়ার জন্য, আমরা সেইভাবে যাচ্ছিলাম। উপদেষ্টারা কি বলছে যে যমুনায় যেতে হবে? হ্যাঁ, যমুনায় যেতে হবে, পদযাত্রা করতে হবে। আপনাদের উপদেষ্টা না আমাদের উপদেষ্টা তারা সমন্বয়ক আছে তারা তিন দিন ধরে তারা এখানে অবস্থান করছেন এবং আজকে তাদের যে দাবি সেই দাবি আদায়ের জন্য তারা যমুনা অভিমুখে যাত্রা শুরু করছেন এবং এখানে কিন্তু পুলিশের তাদেরকে বাধা দেয়। পুলিশের বাধা পেয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছেন এবং এখানে দাঁড়িয়েই কিন্তু তারা কেউ কেউ বসে কিন্তু তাদের যে দাবি দেওয়া রয়েছে সেই দাবি দেওয়ার কথা কিন্তু বলছেন। একই সাথে স্লোগান তো রয়েছে, স্লোগান দিয়ে কিন্তু তারা অনেক নারী শিক্ষক জাতীয় প্রেস ক্লাব সবাইকে করেছে। আমি দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে নন এমপিও শিক্ষকদের যে যমুনা অভিমুখে পদযাত্রা সেই পদযাত্রার সর্বশেষ চিত্রটা আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 3 দিন ধরে রাজধানী জাতীয় প্রেস ক্লাবের সামনে নন এমপিও যে শিক্ষকরা রয়েছেন তারা তাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এমপিওকরণের দাবিতে অর্থাৎ জাতীয়করণের দাবিতে এখানে আন্দোলন করছিলেন। এর আগে আমরা তাদের সাথে কথা
বলে যেটি জানতে পেরেছি, এর আগে টানা 17 দিন এই জাতীয় প্রেস ক্লাবের সামনে তাদের যে দাবি এমপিও ভর্তিকরণ জাতীয়করণ, সেই দাবি নিয়ে কিন্তু তারা এখানে অবস্থান করছিলেন এবং তাদের সেই দাবি পরিপ্রেক্ষিতে সরকারের পক্ষ থেকে সে সময় তাদেরকে আশ্বাস দেওয়া হয়েছিল, কিন্তু এখনো পর্যন্ত সেই আশ্বাসের প্রতিফলন তারা দেখতে পাননি এবং তাদের যে দাবি সেই দাবি আদায় হয়নি এবং তারা তাদের এখন যে দাবি সেটি হচ্ছে নবম পঞ্চায়েত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে, স্কুল কলেজ মাদ্রাসা সহ সকল শিক্ষা প্রতিষ্ঠান যেগুলো রয়েছে সেগুলোকে জাতীয়করণের যে দাবি সেই দাবিতে প্রজ্ঞাপনের দাবি জানাচ্ছিলেন। এখন পর্যন্ত সেই প্রজ্ঞাপন জারি না হয় মূলত তারা এখানে এসে জড়ো হয়েছেন প্রেস ক্লাবের সামনে এবং তারা কিন্তু আন্দোলন করছেন। দেখতে পাচ্ছেন যে এক পাশে পুলিশ এবং অন্য পাশে কিন্তু 9 শিক্ষকরা কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা এই মুহূর্তে যমুনা অভিমুখে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং যমুনা অভিমুখে যাওয়ার সময় কিন্তু তারা পুলিশের বাধার মুখে পড়ে। এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এখানে সরব উপস্থিতি, বিপুল সংখ্যক পুলিশ সদস্যদের এখানে মোতায়েন করা হয়েছে। একটি জল কামানের যে গাড়ি সেটি কিন্তু এখানে নিয়ে আসা হয়েছে। এখানে একটু আগে কিন্তু আমরা দেখেছি যে রমনা জোনের যিনি ডিসি মাসুদ আলম তিনি কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং শিক্ষকদের সাথে কথা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। দেখানোর চেষ্টা করি যে একসাথে কিন্তু এই যে তার কাছে যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে কিন্তু শিক্ষকদের আটকে দিয়েছেন। তারা শিক্ষকরা বিভিন্ন অভিমুখে যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু তাদেরকে সেখানে আটকে দেওয়া হয় এবং এখানে